চলে এসেছি বন্ধুরা আবারও আপনাদের সাথে নতুন একটি রেসিপির ভিডিও শেয়ার করতে। আজ আমি আপনাদের সাথে শেয়ার করব মুসুর ডাল দিয়ে ভেন্ডির নতুন একটি রেসিপি। আশা করছি বন্ধুরা আজকে শেয়ার করা রেসিপির ভিডিওটা ভালো লাগবে। নমস্কার বন্ধুরা, ওয়েলকাম টু ঝুনু অঙ্কু। ঝুনু অঙ্কুকে আপনাদের সবাইকে আবারও স্বাগত জানাই। আজকের রেসিপিতে আজকে শেয়ার করব মুসুর ডাল দিয়ে ভেন্ডি আলুর নতুন একটি রেসিপি। এখানে সেই জন্য আমি ভেন্ডি এবং আলু কেটে নিয়েছি। আলু লম্বা করে একটা মাঝারি সাইজে আলু নিয়েছি, আর তার সাথে ভেন্ডি, আলু এবং ভেন্ডি লম্বা করে কেটে নিয়েছি। খুবই সুস্বাদু একটি রেসিপির ভিডিও শেয়ার করতে চলেছি। তার সাথে নিয়েছি বন্ধুরা টমেটো এবং পেঁয়াজ লম্বা করে কুচি করে নিয়েছি। চলুন তাহলে দেরি না করে শুরু করি। দুপুরে গরম ভাতে মুসুর ডাল দিয়ে ভেন্ডির এই রেসিপিটা থাকলে বন্ধুরা এক থালা ভাত এক নিমেষেই উধাও হয়ে যাবে। চলুন এবার তাহলে রেসিপিটা শুরু করি। প্রথমেই গ্যাসের চুলো অন করে একটা কড়াই বসিয়ে দিয়ে দিলাম কড়াইয়ের মধ্যে সাদা তেল দিয়ে তেল আমি গরম করে নিয়েছি। এবার আমি যে মুসুর ডাল নিয়েছিলাম এক বাটি মতন, সেই মুসুর ডাল থেকে 3 ঘন্টা মতন ভিজিয়ে রেখে ভালো করে বেটে নিয়েছি। বেটে নেওয়ার পর 3-4 মিনিট মতন ফেটে নিয়েছি সামান্য পরিমাণে হলুদ এবং লবণ দিয়ে। তারপর এবার ছোট ছোট করে মুসুর ডালের বড়া ভেজে নেব। নতুন বন্ধু যারা আছেন এখনও ছোট্ট চ্যানেলটিকে সাবস্ক্রাইব না করে থাকলে অবশ্যই সাবস্ক্রাইব করে পাশে থাকবেন। আর যেসব বন্ধুরা সাবস্ক্রাইব করে পাশে আছেন তাদেরকে অসংখ্য ধন্যবাদ জানাই। আর আমার একটা ছোট্ট ফেসবুক পেজ আছে বন্ধুরা, সেখানেও আমি বিভিন্ন ধরনের কুকিং ভিডিও আপলোড করে থাকি। আর সেই ছোট্ট ফেসবুক পেজ থেকে আমার কুকিং ভিডিও দেখতে চাইলে অবশ্যই পেজটিকে ফলো করে পাশে থাকবেন। এবার আমি বড়াগুলো খুব ভালো করে ভেজে নিয়েছি, তারপর আমি তুলে নিচ্ছি। একইভাবে সব বড়াগুলোই আমি ভেজে নেব বন্ধুরা। আর এই গরম গরম এই বড়াগুলো কিন্তু গরম ভাতের সাথে খেতে দারুণ লাগে। বেশ মুচমুচে হয় উপরটা, আর ভিতরটা একদম কিন্তু নরম। তাই একইভাবে সমস্ত বড়াই ভেজে নেব। একবারে জায়গা হয়নি তাই আমি দুবারে ভেজে নিচ্ছি। প্রথমে আবারও একইভাবে ভেজে নিচ্ছি বন্ধুরা। ছোট ছোট করে একদম বড়ির মতন বড়া দিয়ে নিয়েছি। তারপর এগুলো ভেজে নেব। 2 পিঠ ভাজা হয়ে গেলে তারপর তুলে নেব। অবশ্যই এই দুপুরে গরম ভাতের সাথে মুসুর ডাল দিয়ে ভেন্ডির এই রেসিপিটা বানিয়ে দেখবেন। গরম গরম ভাতের সাথে খেতে কিন্তু দারুণ হয়। খুবই সুস্বাদু একটি রেসিপি। এবার ওই তেলের মধ্যে আলু ভেজে নেব। প্রথমে আলু ভেজে নিচ্ছি হলুদ দিয়ে। আলুটা টাইম লাগবে সিদ্ধ হতে, সেই জন্য আলু আমি আগে ভেজে নেব। তারপর আলুটা ভাজা হয়ে গেলে কিছুটা ভেন্ডি অ্যাড করে দেবো। এই যে লাল করে আলু ভেজে নিচ্ছি। আর শেষ পর্যন্ত আজকের শেয়ার করা রেসিপির ভিডিওটা দেখার পর ভালো লাগলে অবশ্যই একটা লাইক কমেন্ট শেয়ার করতে ভুলবেন না। আর পরবর্তী রেসিপির ভিডিও দেখতে চাইলে নতুন বন্ধুরা অবশ্যই চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে পাশে থাকবেন। অনুরোধ রইল সাবস্ক্রাইব করার জন্য। এবার আমি ভেন্ডি আলু একসাথে ভালো করে ভেজে নিয়েছি 3-4 মিনিট মতন। এবার দিয়ে দিচ্ছি সামান্য পরিমাণে বাটা মশলা। এখানে আছে আদা এবং একটা কাঁচা লঙ্কা। 1 চামচ মতন বাটা মশলা আমি দিয়ে নিলাম। খুবই হালকা পাতলা একটা রেসিপির ভিডিও শেয়ার করব, তাই ভালো করে ভেজে নেব আদা বাটা দিয়ে। প্রায় 2-3 মিনিট মতন ভেজে নেব। সামান্য পরিমাণে জল দিয়ে দেবো যাতে মশলাটা পুড়ে না যায়। জল দিয়ে কিছুক্ষণ ভেজে নেব বন্ধুরা, তাহলে যে আদা বাটার কাঁচা গন্ধটা চলে যাবে। কিছুক্ষণ ভেজে নেওয়ার পর আমি এবার দিয়ে দিচ্ছি টমেটো দিয়ে আবারও কিছুক্ষণ ভেজে নেব যাতে টমেটোটা একটু ভাজা হয়ে যায় এবং কাঁচা গন্ধ চলে যায়। এইভাবে টমেটো আবারও 2 মিনিট মতন ভেজে নেব। ততক্ষণ কিন্তু মশলার পুরোপুরি কাঁচা গন্ধটা চলে যাবে। এবার আমি একে একে গুঁড়ো মশলা দিয়ে দিচ্ছি। ধনিয়ার গুঁড়ো, হলুদের গুঁড়ো এবং স্বাদ অনুযায়ী বা পরিমাণ মতন লবণ। আজকের রান্নাতে কোনো রকম লঙ্কার গুঁড়ো ব্যবহার করব না। আজকের রান্নাতে ঝাল পুরো কাঁচা লঙ্কা বাটা ঝালেই রান্না করব, তাই আবারও সামান্য পরিমাণে জল দিয়ে দিলাম। জল দিয়ে ভালো করে কষিয়ে নেব। এইভাবে 3-4 মিনিট মতন কষিয়ে নেব। তারপরে সিদ্ধ হওয়ার জন্য জল দিয়ে দেবো। এবার আমি দিয়ে দিলাম 1 চামচ মতন গোলমরিচের গুঁড়ো। যদি গোলমরিচের গুঁড়ো থাকে তাহলে দিয়ে নেবেন, আর যদি গোটা গোলমরিচ থাকে তাহলে আদা কাঁচা লঙ্কার সাথে বেটে নেবেন। এবার আমি জল দিয়ে দিলাম ভালো করে মশলা কষিয়ে নিয়ে সিদ্ধ হওয়ার জন্য। আলু এবং ভেন্ডি ভালো করে কষানো হয়ে গেছে বন্ধুরা। জলের পরিমাণ একটু বেশি দেব। তারপরে ভালো করে ঝোলটাকে ফুটিয়ে নেব। ঝোলটা যখন ফুটে উঠবে গ্যাসের ফ্লেমটা লো টু মিডিয়ামে রেখে এবার আগে থেকে ভেজে রাখা মুসুর ডালের বড়া দিয়ে দেব। তারপরে ঝোলের সাথে মিশিয়ে নিয়ে সিদ্ধ করে নেব একটা ঢাকনা চাপা দিয়ে, যাতে বড়াগুলো খুব সুন্দরভাবে সিদ্ধ হয়ে যাবে, মাঝের অংশটা কাঁচা না থাকে। আর বড়াটা যতটা ভালোভাবে ফ্যাটানো হবে ততটাই কিন্তু নরম হবে এবং ঝোলটা খুব সুন্দরভাবে ঢুকে যাবে। এবার লো টু মিডিয়াম ফ্লেমে 5-6 মিনিট মতন আমি সিদ্ধ করে নিয়েছি। এবার গ্যাসের ফ্লেম থেকে তরকারিটাকে নামিয়ে নেব। এই যে আলু কিন্তু পুরোপুরিভাবে সিদ্ধ হয়ে গেছে।
এবার আরও একটা কড়াই আমি চাপিয়ে দিয়েছি গ্যাসের চুলাতে। তারপর বড় চামচের 1 চামচ মতন তেল দিয়েছি, সর্ষের তেল। 1 চামচ মতন গোটা জিরে, 2টো শুকনো লঙ্কা ফোড়ন দিলাম। তারপর ফোড়নটা একটু ভেজে নেওয়ার পর দিয়ে দিচ্ছি একটা মাঝারি সাইজের পেঁয়াজ কুচি। পেঁয়াজ আমি লম্বা করে কুচি করে নিয়েছি। এবার গোল্ডেন ব্রাউন করে ভালো করে ভেজে নেব। পেঁয়াজ গোল্ডেন ব্রাউন করে ভাজা হয়ে গেলে তারপর আমি আগে থেকে মুসুর ডাল, ভেন্ডি, আলুর সিদ্ধ করে রাখা ঝোলটা দিয়ে দেব। এবার কিন্তু ঝোলটা দেওয়া হয়ে গেছে, আবারও আমি জল দিয়ে দেবো। আর এই ঝোলটা থেকে কিন্তু দারুণ সুন্দর একটা সুগন্ধ এসেছে। আর ঝোলটা খেতেও কিন্তু খুবই সুস্বাদু, গরম গরম ভাতের সাথে খেতে কিন্তু দুর্দান্ত লাগে। আশা করছি বন্ধুরা আজকের রেসিপিটা আপনাদের ভালো লেগেছে। তাই ভালো লাগলে অবশ্যই একটা লাইক করবেন। এখানে ঝোলের পরিমাণ কম আছে, তাই আবারও আমি জল দিয়ে দিচ্ছি। জলটা অবশ্যই পরিমাণ মতন দিয়ে নিতে হবে যতটা ঝোল রাখতে চান। এবার জল দিয়ে ভালো করে 3-4 মিনিট মতন ফুটিয়ে নেব, যাতে ফোড়নের যে ফ্লেভারটা আছে খুব সুন্দরভাবে তরকারির মধ্যে মিশে যায়। তরকারির ঝোলটাও যাতে খেতে আরও বেশি সুস্বাদু হয়। তাই 3-4 মিনিট মতন ফুটে গেলে গ্যাসের ফ্লেম বন্ধ করে দেবো। এবার আমি দিয়ে দিলাম সামান্য পরিমাণে চিনি দিয়ে একবার ভালো করে মিশিয়ে নিয়ে তারপর গ্যাসের ফ্লেম বন্ধ করে দেবো। আশা করছি আজকের রেসিপিটা ভালো লেগেছে। তাই এখানেই শেষ করব বন্ধুরা। দেখা হবে পরবর্তী আবার কোনো রেসিপির ভিডিওতে। ততক্ষণ সবাই সুস্থ থাকুন, ভালো থাকুন। আজকের মতন এখানেই শেষ করছি বন্ধুরা। শেষ পর্যন্ত রেসিপির ভিডিওটা দেখার জন্য অসংখ্য ধন্যবাদ জানাই। আর সামনেই হোলি আসছে বন্ধুরা, তাই হোলির সবাইকে অগ্রিম শুভেচ্ছা রইল। হ্যাপি হোলি। থ্যাঙ্কস ফর ওয়াচিং।